হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, রিড ফ্রেন্ডলি চ্যানেলটি তোমাদের আবারও সকলকে স্বাগতম জানাই। তোমাদের জন্য আমি আবারও একটি তোমাদের ইংলিশ গ্রামারের এবিটি এর গ্রামার সেকশনের সলিউশন নিয়ে উপস্থিত হয়েছি। তোমরা এই সলিউশনটা তোমাদের এবিটি টেস্ট পেপারের পেজ নম্বর 114তে পেয়ে যাবে। পেজ 114তে তোমরা এটাকেই সলিউশনটা পেয়ে যাবে। তো প্রথমে যে আমাদের ভার্ব ফর্ম থাকে, আজকে আমরা সে গ্রামার সেকশন ধাপে ধাপে করব। প্রথমে ভার্ব ফর্ম থাকে, তো আমাদের ভার্ব ফর্মে প্রথমে অ্যান্সারগুলো হবে কি, ইফ আই ওয়ার ইউ আই উড নট সাইন দিস এগ্রিমেন্ট। অর্থাৎ প্রথমে হবে ওয়ার, তারপরে হবে উড, তারপর হবে কি সাইন, তারপর ডু এস ডিরেক্ট থেকে। অর্থাৎ আমরা জানি কি আর্টিকেল এন্ড প্রিপোজিশন থাকে। এখানে হবে কি ওয়েক আপ হোয়েন ইউ আর সাপোজ টু ওয়েক আপ। অর্থাৎ দেখো এখানে আমি আগেই বলেছি, এটা যদি ইনফিনিটিভ হয়, দেখো ভার্ব ওয়ান আছে, তার আগে অবশ্যই টু বসাতে হবে। নর্মালি তাও কি সাপোজের পরে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হবে কি টু ব্যবহার করতে পারি, বা যদি তোমরা এই সেন্সে ধরো যে ইনফিনিটিভের পরে টু বসে, বা সাপোজের পুরো আমরা কি বসাতে পারি টু, তাহলে এখানে টু হবে। তারপরে ডোন্ট হিট দ্য স্নুজ বাটন, ডোন্ট কিপ অন লাইং ইন বেড, অর্থাৎ এখানে হবে টু। তারপরে আমরা যে অংশটি পাবো তা হচ্ছে ডু এস ডেট থেকে। প্রথমে কি ভয়েস চেঞ্জ করতে হবে, তারপরটা ন্যারেশন চেঞ্জ, তারপরটা আমাদের স্ট্রংয়ের কি বানাবো, আমরা নাউন ফর্ম করবো। তো দেখি ভয়েস চেঞ্জটা কীভাবে আছে। হোয়াই শুড আই বি সাসপেক্টেড বাই, অর্থাৎ এটা কি প্যাসিভ ভয়েসে আছে, আমাদের অ্যাক্টিভ ভয়েসে করতে হবে। তাহলে আমরা কি করবো, আগে ডাব্লিউএইচ ওয়ার্ডটা লিখবো হোয়াই, ডাব্লিউএইচ লিখবো হোয়াই, তারপরে কি শুড লিখবো শুড, তারপর ইউটাকে সাবজেক্ট হিসাবে নিয়ে আসবো ইউ, তারপরে কি এটার কি ভার্ব ওয়ান করবো সাসপেক্ট, এটাকে আইটা আছে, এটাকে হয়ে যাবে মি হয়ে যাবে, এখানে অবশ্যই জিজ্ঞাসা চিহ্ন দিব। তারপরটা দেখি দ্য ডক্টর সেড টু দ্য পেশেন্ট টেক দিস মেডিসিন টুয়াইস আ ডে, অর্থাৎ এটা কি আছে আমাদের কি ডক্টর কি পেশেন্ট রুগীটিকে বলছে ওষুধ খেতে দিনে দুবার, অর্থাৎ কি এটাকে উপদেশ দিচ্ছে। তাহলে কি হবে, দ্য ডক্টর এই সেটার পরিবর্তে আমরা অ্যাডভাইস করব অ্যাডভাইসড দ্য পেশেন্ট, এই কমা তুলে দিয়ে আমরা টু লিখব, টেক দিস থাকলে দ্যাট মেডিসিন টুয়াইস এ ডে। তারপর এটা আমরা কি আছে নাউন ফর্ম করতে হবে, অর্থাৎ করব কি সি, পাস্টে আছে আমরা নিয়ে আসবো হ্যাড, সি হ্যাড এনাফ, এই অ্যাডজেক্টিভ লিখবো এনাফ। স্ট্রং এর নাউন জানি আমরা স্ট্রেংথ টু ফাইট দ্য সিচুয়েশন। এরপরে আমরা যে অংশটি পাবো তা হচ্ছে ফ্রেজাল ভার্ব, অর্থাৎ আমরা ফিল আপ করতে জানি কি যে মূল ভার্বটি যে ফর্মে থাকবে আমাদের ফ্রেজাল ভার্বটিকে কি ঠিক সেই ফর্মে করতে হবে। তো প্রথমে আছে আমাদের কি হ্যাভ ইউ রেড দ্য বুক, এটা কি পাস্ট পারফেক্ট টেন্সে আছে, এটা কি ভিতরিতে আছে, তাহলে এর ফ্রেজাল ভার্ব জানি আমরা গো থ্রু, তাহলে গো এর আমরা ভিতরি করব গন থ্রু। তারপরটা আছে কি দ্য ডিয়ার ওয়াজ চেজ বাই আ টাইগার, এটা কি প্যাসিভ ভয়েসে আছে চেজ, এর ফেজাল হবে জানি আমরা কি রান আফটার, তাহলে এটা কি ভিতরিতে আছে রান অর্থাৎ কি হবে রান হবে, এটা ভিতরি রান আফটার। তারপরটা আছে কি ইউ শুড নট স্কন দ্য বেগার্স, অর্থাৎ এই স্কন মানে হচ্ছে কি কাউকে ঘৃণা করা, অর্থাৎ এর সিনোনিম হচ্ছে কি হেটস। তাহলে আমরা কি এখানে ভিওয়ানে আছে, তাহলে এটা কি করব আমরা ভিওয়ান করব লুক ডাউন আপন। এরপরে যে আমরা অংশটা পাবো তা হচ্ছে কি সিনোনিম, অর্থাৎ তোমরা এটা তোমাদের আনসিনে পেয়ে যাবে। তো প্রথম কার্ডটার উত্তর হবে কি রিভুলেট, অর্থাৎ ছোট নদী, তারপরটা কোলাবোরেটস মানে একসঙ্গে সহযোগিতায় কাজ করা, হ্যাভক মানে বিশাল ক্ষয়ক্ষতি বা ধ্বংস, সেন্সিটাইজ মানে উপলব্ধি করা বা বুঝতে। চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, বেল আইকনটি প্রেস করবে, যাতে যখনই আমি এরকম কোনো ভিডিও দেবো তোমার কাছে সবার আগে যাতে কি পৌঁছে যাবে। আর অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে যাতে তারা এখান থেকে এরকম সুবিধা পায়।